হেই, আমি অভি আর আপনারা দেখছেন 3PM ইউটিউব চ্যানেল। তো চলুন শুরু করা যাক আজকে নতুন স্টোরি। জোসেফা গ্রাম সুন্দর পাহাড়ের মাঝখানে ছিল। চার্লস আর ক্লেরা জোসেফা বাদে তৈরি একটা সুন্দর বারান্দায় ওরা দাঁড়িয়ে ছিল। তখনই ক্লেরার নজর একটা চার্চের দিকে গেল। চার্লস, ওইটা দেখো, পাহাড়ের সুন্দর সবুজের মধ্যে সামনে তৈরি হওয়ার চার্চ কি সুন্দর লাগছে। চলো না চার্লস, আমরা চার্চে যাই। এমনিতে তুমি কিন্তু কথাটা একদম ঠিকই বলেছো। এমনিতেই আমাদের গ্রামে আজকে প্রথম দিন, আর আমাদের এখানেই থাকতে হবে, তাই গ্রামবাসীদের সাথে একটু মেলামেশা করার জন্য চার্চের থেকে ভালো জায়গা আর তো কোথাও হতে পারে না। কিছুক্ষণ পরে চার্লস আর ক্লেরা চার্চের গেটের বাইরে দাঁড়িয়ে এদিক ওদিক দেখতে থাকলো। তখনই ওদের কানে একটা মহিলার আওয়াজ এলো। তোমরা দুজনে কে? এই গ্রামের তো মনে হচ্ছে না দেখে। চার্লস আর ক্লেরা দেখলো যে ওদের পেছনে একজন মহিলা দাঁড়িয়েছিল আর উনি ওদেরকে দেখে যাচ্ছিল। আমার নাম চার্লস, আর এ হলো আমার বন্ধু ক্লেরা। আপনি ঠিকই বলেছেন, আমরা এই গ্রামে নতুন এসেছি। আমার নাম মার্থা। যদি নিজের প্রাণ প্রিয় হয় তাহলে এই চার্চের আশেপাশেও ঘুরো না। এই চার্চ অনেক বছর ধরে বন্ধ। এইটুকু বলেই মার্থা দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। তারপর চার্লস ক্লেরার দিকে তাকিয়ে বলল, অদ্ভুত ব্যাপার তো, এই চার্চের অবস্থা দেখে তো মনে হয় না যে এই চার্চটা বন্ধ রয়েছে। আর যদি এটা বন্ধই হয় তাহলে দরজাটা কেন খোলা আছে বলো তো? চার্লস এইটুকু বলেই ছিল, তখনই চার্লসের কানে একটা মেয়ের আওয়াজ এলো। তোমরা দুজনে কি চার্চের বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে এসে প্রেও করবে? চার্লস আর ক্লেরা যখনই ঘুরে দেখল তো সামনে একটা সুন্দর নান দাঁড়িয়েছিল। চার্লস নানের দিকে তাকিয়ে বলল, কিছুক্ষণ আগে মার্থা নামের একটি মেয়ে নেমে এসে বলল যে চার্চ নাকি অনেকদিন ধরে বন্ধ রয়েছে। কিন্তু ও চার্লসের কথার কোনো উত্তর দিল না। আরও দ্রুত পায়ে চার্চের ভেতরে চলে গেলেন। চার্লস আর ক্লেরাও ওর পেছন পেছন চার্চের ভেতরে চলে গেল। চার্চের ভেতরে অন্ধকার ছিল। হঠাৎই চার্চের মধ্যে রাখা মোমবাতি নিজে থেকে জ্বলে উঠল। এটা দেখে চার্লস ভয় পেয়ে বলল, আরে এসব কি হচ্ছে ক্লেরা? এখানে কিছু গন্ডগোল মনে হচ্ছে আমার। এখান থেকে চলে যাওয়া উচিত আমাদের। আর ওই নানটা কোথায় চলে গেল? তখনই চার্লস আর ক্লেরার কানের মধ্যে একজন মহিলার আওয়াজ এলো। ওরা যেই দুজনে পেছনে ঘুরে দেখল তো ওদের হুঁশ উড়ে গেল। পেছনে ওই নানি দাঁড়িয়েছিল, যার চেহারা এখন ভয়ানক দেখাচ্ছিল। ওর চোখের মণি অদৃশ্য ছিল। ওরা ওই দুজনকে হিংস্র নজরে দেখছিল। তার মানে মার্থা নামে ওই মেয়েটি একদম ঠিক কথাই বলছিল। ক্লেরা কাঁপতে কাঁপতে ওই ভয়ানক নানকে দেখে বলল, আমি জানি এই চার্চের মধ্যে একজন অভিশপ্ত নান থাকে, কিন্তু আমি এখানে একটা উদ্দেশ্যতে এসেছি। কিরকম উদ্দেশ্য? বিয়ের পর গত 2 বছর ধরে আমি 3 বার গর্ভবতী হয়েছি, কিন্তু প্রত্যেকবারই কিছু মাস পরে আমার গর্ভপাত হয়ে যায়। আমি শুনেছিলাম এই চার্চের ভেতরে অনেক মহিলারাই সন্তান সুখ লাভ করেছে, যারা সন্তান সুখ থেকে বঞ্চিত ছিল। ঠিক আছে, এইবার তোমার গর্ভপাত হবে না, তোমার একটা মেয়ে হবে, কিন্তু তোমায় প্রতিজ্ঞা করতে হবে যুবতী হওয়ার পর তোমাকে ওই মেয়েকে নানের রূপে এই চার্চে সমর্পিত করে দিতে হবে। তার মানে আমাকে। আমি রাজি আছি, কিন্তু তুমি এই চার্চ থেকে একলা বাইরে যেতে হবে। তোমার বর এই চার্চ থেকে কখনো বাইরে যাবে না। আমার সেটাও মঞ্জুর আছে। এইটুকু বলে ক্লেরা চার্লসকে বলে, আমায় ক্ষমা করো চার্লস, আমি যে কোনো উপায়ে একটা সন্তান চাই। তখনই ওই ভয়ানক নানের মুখ থেকে কোটি কোটি পোকা বের হয়ে বিদ্যুতের বেগে চার্লসের মুখে আটকে যায়। চার্লসের চিৎকার চার্চের মধ্যে শোনা গেল। কিছুক্ষণ পরে চার্লস হাড়ে পরিবর্তিত হয়ে ওখানেই পড়ে গেল, আর ক্লেরা চার্চ থেকে বাইরে বেরিয়ে গেল। এই ঘটনার 20 বছর পরে ক্লেরার মেয়ে এনা 20 বছরের হয়ে গেছিল।
ওর সৌন্দর্যের চর্চা জোসেফাবাদের সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। একদিন এনা বাজার থেকে নিজের ঘরে যাচ্ছিল, তখনই স্যান্ডি আর ওর বন্ধু ড্যানিয়েল ওর রাস্তা আটকে দিল। আমি তোমাকে ভালোবাসি না, আর তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমাকে ভালোবাসি না। আমার মা আমাকে ছোটবেলা থেকে এটাই শিখেছে যে আমাকে বিয়ের মতো মোহমায়া থেকে দূরে থাকতে হবে, আর আমার নিজের পুরো জীবন চার্চকে সমর্পিত করতে হবে। এইটুকু বলেই অ্যানা সেখান থেকে দ্রুত পায়ে চলে গেল। এনা যেতেই ড্যানিয়েল স্যান্ডিকে বলল, তোর মাথাটা খারাপ হয়ে গেছে স্যান্ডি। তুই তো জানিস যে অ্যানা অভিশপ্ত। জোসেফাবাদের লোক ওই চার্চের আশেপাশেও যায় না, বুঝতে পেরেছিস? কিন্তু আমি দেখেছি এই অ্যানা চার্চের ভেতরে দিনদারে ঢুকে পড়ে। আর এমনিতেই অ্যানা একজন ন্যান হতে চলেছে। আরে আমি জানি অ্যানা ন্যান হবে, কিন্তু তাছাড়াও আমি ওকে ভালোবাসি। ড্যানিয়েল ভয় পেয়ে স্যান্ডির দিদা মার্থার কাছে গিয়ে বলল, আপনাকে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আন্টি। স্যান্ডি অ্যানার ভালোবাসাতে একেবারে পাগল হয়ে গেছে, আর সমস্ত গ্রাম অ্যানা আর তার মাকে ভয় পায়। তখনই স্যান্ডি ওখানে এসে পৌঁছালো আর ড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, একটা ছোট্ট কথা তুমি হজম করতে পারো না ড্যানিয়েল? মার্থা স্যান্ডির দিকে তাকিয়ে বলল, তোমার অ্যানার থেকে দূরে থাকা উচিত স্যান্ডি। কিন্তু কেন ঠাকুমা? কেন গ্রামের লোকজন অ্যানাকে এতটা ভয় পায়? মার্থা একটা ঘরের ভেতর থেকে একটা প্রাচীন বই তুলে নিয়ে এলো, আর ওই বইয়ের মধ্যে একটা ভয়ঙ্কর মহিলার চিত্র স্যান্ডিকে দেখালো। জানো এ কে হয়? ওই ছবি দেখে স্যান্ডি ভয় পেয়ে বলল, এ তো বেশ ভয়ঙ্কর একটা ছবি দেখছি। এ কে? এটা একটা শয়তানের দেবীর ছবি স্যান্ডি, যে অন্য পৃথিবীতে থাকে। অন্য জগতে? হ্যাঁ স্যান্ডি, অন্য পৃথিবী। আমাদের এই চার্চ সব সময় এরকম ছিল না। বহু বছর আগে এই চার্চে একজন নান থাকতেন, যিনি একজন মেয়ের শরীর থেকে আত্মা বের করার চেষ্টা করে, প্রিসকে না জিজ্ঞেস করে। ওই মেয়ে তো ঠিক হয়ে যায়, কিন্তু ওই চার্চের ভেতর আরেকটা পৃথিবীর দরজা খুলে যায়। যেই শয়তানের দেবীর তুমি ছবি এখানে দেখছো, উনি অ্যানার শরীর দখল করে নেয়। তখন থেকেই ওই নান অভিশপ্ত হয়ে যায়। কিন্তু ওই অভিশপ্ত নানের সাথে অ্যানার ওর মায়ের কি সম্পর্ক? গ্রামের লোকজন অ্যানার ওর মাকে এত কেন ভয় পায়? অ্যানার মা আর বাবা বহু বছর আগে আমি চার্চে ওদের দেখেছিলাম। আমি ওদেরকে চার্চের সামনে দাঁড়াতে না করি, কিন্তু আমার কথা না শুনে ওরা ভেতরে চলে যায়। বলা হয় কিছুক্ষণ পরে চার্চের বাইরে অ্যানার মা বেরোয়, আর ওর বাবার তারপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যায় না। তারপরই অ্যানার জন্ম হয়। আমি ক্লেরার ব্যাপারে অনুসন্ধান করেছি। তখন আমি জানতে পারি যে ক্লেরার 3 বার গর্ভপাত হয়েছে। ও নিশ্চয়ই ওই অভিশপ্ত নানের থেকে একজন সন্তান চেয়েছিল। ওই নানের ভেতরে যেই শয়তানের দেবী কবজা করে রেখেছে, ও নিজের মেয়েকে মানুষের গর্ভের দ্বারা এই সংসারে আনতে চেয়েছিল। ক্লেরার আগে ও যে কজন মানুষের সন্তান প্রাপ্তি করিয়েছিল, ওই সন্তান 10 বছর পরেই ওখান থেকে চলে যায়। কিন্তু এনা এখনো অবধি জীবিত আছে। এনা শয়তানের মেয়ে, ও অভিশপ্ত স্যান্ডি। ও নিজের দিদার কথা শুনে স্যান্ডি চুপ হয়ে গেল। মাঝরাত হয়ে গেছিল। ক্লেরা নিজের মেয়ে এনার সাথে গভীর ঘুমে ঘুমাচ্ছিল, আর তখনই ঘরের মধ্যে হঠাৎ করে কালো ধোঁয়া ছড়িয়ে গেল। হঠাৎই ক্লেরার চোখ খুলে গেল। ও দেখল ওই ভয়ানক নান ওর সামনে দাঁড়িয়েছিল। এনা এবার থেকে শুধু চার্চেই থাকবে। এরপর থেকে ও চার্চের বাইরে আর কখনো বেরোবে না। এটা শুনেই ক্লেরা খুব বাজেভাবে ভয় পেয়ে বলল, কিন্তু তুমি তো বলেছিলে যে আমার মেয়ের চার্চের প্রতি সমর্পিত থাকতে হবে একটা নান রূপে। কিন্তু তুমি আমাকে এইটা বলনি যে ও চার্চের বাইরে বেরোতেও পারবে না। তোমার কাজ এখানেই শেষ হয়ে গেছে। হঠাৎই ওই ভয়ানক নানের মুখ থেকে ভয়ঙ্কর পোকামাকড় বেরিয়ে ক্লেরার চেহারার মধ্যে চিপকে গেল। ক্লেরা চিৎকারের সাথে কঙ্কাল রূপে ওখানেই শুয়ে পড়ল। তখনই এনার চোখ খুলল, আর ও সম্মোহিত অবস্থায়
ওই ভয়ানক নানকে দেখতে থাকলো। উঠে পড়ো না, আর নিজের ওই প্রেমিকে, যে তোমাকে সব থেকে বেশি ভালোবাসে, চার্চের ভেতরে নিয়ে এসো। এটা বলেই ভয়ানক ওই নান ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। এনা একজন সম্মোহিত অবস্থায় হঠাৎই ওই ঘরে পৌঁছে গেল যেখানে স্যান্ডি গভীর ঘুমে শুয়েছিল। হঠাৎই স্যান্ডির চোখ খুলে গেল। ও নিজের সামনে অ্যানাকে দেখতে পেয়ে খুব ভয় পেয়ে গেল আর বলল, তুমি ভিতরে কি করে এলে না? চলো আমার সাথে। চার্লস সম্মোহিত অবস্থায় অ্যানার সাথে চার্চের ভেতরে চলে গেল। চার্চের ভেতরে ওই ভয়ানক নানকে দেখে চার্লসের সম্মোহন ভেঙে গেল, আর ও কাঁপতে কাঁপতে এনার দিকে তাকিয়ে বলল, কে না? অ্যানা এক রকমের শয়তানি হাসি হেসে চার্লসকে বলল, উনি আমার মা চার্লস, তুমি ভয় পেও না। যখনই আমি আর আমার মা তোমার শরীরের রক্ত চুষে নেব, আমাদের দুজনের শক্তি, যেটা পুরো সংসারে পুরোপুরিভাবে কাজ করে না, সেটা আবার ফেরত আসবে। এটা বলে এনার চেহারা ওই ভয়ানক নানের মতন হয়ে গেল। তখনই ওদের দুজনের কানে মার্থার আওয়াজ এলো, আমি জানতাম এরমই কিছু একটা হবে। অ্যানা আর ওই ভয়ঙ্কর নান যখনই পেছনে ঘুরে দেখল, তখনই ওদের পেছনে মার্থা হাতে বন্দুক নিয়ে ওদের পেছনে দাঁড়িয়েছিল। না জানি কত চেষ্টার পর আমি আমার মেয়েকে কোনো মানুষের গর্ভের মধ্যে এই সংসারে নিয়ে আসতে পেরেছি। এই মূর্খ মহিলা, তুই কি ভাবছিস যে তুই মানুষের খেলনা দিয়ে আমাকে আর আমার মেয়েকে শেষ করতে পারবি? আমি তোর আর তোর মেয়ের সম্বন্ধে প্রাচীন গ্রন্থের মধ্যে অনেক কিছু পড়েছি, আর আমি জানি যে যখনই তোমরা দুজনে আমার ছেলে স্যান্ডির রক্ত খাবে, তোমাদের শক্তি আবার ফেরত চলে আসবে, আর তোমরা দুজনে মানব জীবনের ওপর বিপদ নিয়ে আসবে। আমি এটাও জানি যে তোমাদের দুজনের সাথে মোকাবিলা আমি করতে পারবো না, আর তারপরেও তুমি এখানে মরতে চলে এসেছিস। তুমি আমার পুরো কথা শোনোনি। যদি আমার নিজের ছেলেকে মেরে দিই, আমি এটাও জানি তোমরা দুজন সব সময়ের জন্য এই চার্চের মধ্যে বন্দী হয়ে যাবে, আর তোমাদের শক্তিও শেষ হয়ে যাবে। তোমাদের দুজনের হাত থেকে মানব জাতিকে বাঁচাতে যদি আমার নিজের ছেলেকেও মারতে হয়, তাহলে আমার কোনো দুঃখ হবে না। এটা বলেই মার্থা তৎক্ষণাৎ গুলি চালিয়ে দিল। এটা তুই কি করলি? নিজের ছেলেকে মেরে ফেললি? তখনই ওই ভয়ানক নান আর ক্লেরার শরীরে আগুন ধরে গেল। মার্থা তৎক্ষণাৎ ওই চার্চ থেকে বাইরে বেরিয়ে গেল। তারপর থেকে ওই চার্চের দরজা বন্ধ হয়ে গেল। বাইরে ড্যানিয়েল কাঁপতে কাঁপতে মার্থাকে বলল, আপনি কি করলেন? মানব জাতিকে বাঁচানোর জন্য আমার কাছে এছাড়া কোনো রাস্তা ছিল না। এখন শয়তানের দেবী আর ওর মেয়ে সব সময়ের জন্য এই চার্চের ভেতরে বন্দী হয়ে গেল, আর ওরা কখনো বাইরে বেরোতে পারবে না। এইটুকু বলেই মার্থা ড্যানিয়েলকে নিয়ে ওখান থেকে চলে গেল।